দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কথা কর না কেন? সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা খিসকারে। ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো শুনে খুশি হয়। আর ভাবি যদি হাফেজ আলেমা হইতো, মাদ্রাসায় পড়তো, আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো, তাহলে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দূরে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন নাকি আপনারা? আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সারা রাত জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে শুয়ে থেকে উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন নাকি? রাগ করতেছেন আপনারা? এরকম সন্তান আছে না নাই? মা বাবা যখন দরজায় knock করে, রুবেলে ভিতরে কি হয় রে, তখন পড়তেছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার মা বাবা চলে যায়, আবার উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে নষ্ট করতেছে এই টাচ মোবাইল। কথা কন না? কথা কন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, হোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কয় না? এ যুবকে, ঠিক আছে? দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া স্বামী রেখে সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা কয় না কেন? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বাড়ি হলো সেই টাঙ্গাইল, চলে আসছে যশোর। কেমা তুমি যশোরে কেন? ছুটিপুর বাজারে। কয় এই গ্রামের বল্টু। কি করছি? বলে আমি বলবো না। আরে না বললে আমরা বুঝবো কেন? বলে এই গ্রামের বল্টু আমার সাথে প্রেম করেছে, মোবাইল। আর কি করছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে থাকার বললাম না। তার কি হয়েছে? বলে আমাকে বিবাহ করলে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো তোমার বিয়ে হয়নি? বলে হয়েছে। আগে স্বামী কি করছে? কয় ডিভোর্স দিছি। বাচ্চা কাচ্চা? কয় দুইটা আছে। কার কাছে রাখছো? কয় মায়ের কাছে। এখন তুমি কি চাও? বলে বলতো আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। এই মুখ আমি কাউকে দেখো। কথা কয় না কে? তো মরিয়া যাওয়াই উচিত। হ্যাঁ, কথা কর না কে? এই নারী, তোমার সম্মান কত, মর্যাদা কত? হ্যাঁ, নারীর মর্যাদা কত? ইসলাম নারীকে কত উঁচু আসনে বৈশা রাখছে। নারীর সম্মান মর্যাদা কত? ও মা, তোমার মতো নারী পেট থেকে নবী রাসূলদের জন্ম হয়েছে, উলামায়ে কিরামদের জন্ম হয়েছে, হাফেজ আলেমদের জন্ম হয়েছে। ও মা, তোর পায়ের নিচে আমাদের জান্নাত। মা, কেমনে পারলা নিজেকে কলঙ্কিত করতে? এ কথা কর না কেন? কেমনে পারলা নিজেকে সস্তা বানাইতে? আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, অনশন ধর্মঘাত করতেছে। কেন? বলে আমার সাথে ভালোবাসা করেছে। তো কি হয়েছে? বলে আমি বলবো না। আরে না বললে বুঝবো কেমনে? কি হয়েছে বলো? আমার ভালোবাসা বৃদ্ধি পায়, আমার পেটে এখন 3 মাস। এরকম পরিবার আছে না নাই? আজকে সমাজে এগুলো চলতেছে। যুবক, তোমাদের অনুরোধের ভাষায় বলতেছি, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে। ও বলে আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি। কেন?
কয় আমি তাকে বিবাহ করতে চাই, রাজি থাকলে এক চাপুন না হলে দুই চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এই ছেলে একটা ডায়েরি নিয়ে আসো আর লিখে রাখো, পিতামাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান যদি পালিয়ে বিয়ে করে, ওই সন্তান জীবনে কখনো সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা মাতবাড়ি করিস না। কথা কয় না কেন? মা বোনদেরকে বলবো, মা নিজেকে সস্তা বানাবেন না। ও মা, তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা। মা নিজেকে পর্দার ভিতরে রাখো। দেখলা না 8 বছরের শিশু একটা কন্যা আসিয়ার কি অবস্থা হয়ে গেল। এই জন্য আসিয়া প্রমাণ করে দিল দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1500 বছর আগে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা মানলে শান্তি, পর্দা মানলে মুক্তি। নারীরা পর্দা মানলে পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা বেপরদায় চলাফেরা করো না। ও মা, একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। 4টে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। ও মা, আপনাদের আমল কম, দামটা বেশি। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই সমাজকে ধ্বংস করেছে কি বললাম? কি মোবাইল। রাগ করছেন? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখেননি? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। কথা কয় না? আছে 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 আছে। মহিলাও টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে, তাও বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালত একটা থাপ্পড়। স্বামী ঘুমায় আছে, স্বামী চুল নাড়তেছে আর বলতেছে স্বামী হলো পৃথিবীর দামি সম্পদ। ও নারীরা, যেদিন বাবার বাড়িতে যাইবা স্বামীকে ডিভোর্স দিয়া, সেদিন বুঝতে পারবা স্বামী কত বড় দামি ছিল। এগুলো বইলা কন্টেন্ট তৈরি করতেছে, ভিডিও করা শেষ, স্বামী লাত্তি মেরে কয় যা ভিডিও আপলোড হয়ে গেছে। কথা কয় না কেন? এরকম আছে না? না আছে না? না ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, অটো পাস। তবে তোমাদের আপাত নাই, এখন আছে অন্য সরকার, পরীক্ষাতে পইরাই পাস করা লাগবে। কথা কয় না কেন? না লেখলে, না পড়লে পাস হবে না। ওই দিন চলে গেছে। সন্তানদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। অনেক কথা বলার আছে বাজান, সামনের দিকে আর যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। এই ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের মন বসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেয়, ফ্রান্সের যে জালেমেরা গালি দিল, কেন গালি দিল জানেন? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, ওটা বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা না কি জাদা? আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দিবে, যারা ভারতের যেই কুলাঙ্গাররা গালি দেয়, মনে রাখবেন বাজান,
বিশ্ব নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা, তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপ মাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবীকে ছোট করে অসম্মান করে, বিশ্ব নবীকে যদি কেউ গুরুত্বপূর্ণ মন্তব্য করে, আম্মা জানাই সাকে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহে তাকবীর। হাত নামা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এজন্য নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আর কথা সামনের দিকে যাব না, এখনই আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। আমার প্রিয় ভাই কবির বিন সামাদ, তিনি আপনাদের এই এলাকাকে আলোকিত করার জন্য ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা নামের যে প্রতিষ্ঠানটা হাতে নিয়েছেন, সন্তান দিবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, সার্বিক সহযোগিতা করবেন, ভালোবেসে পাশে থাকবেন। আমার বিশ্বাস আগামী 10 বছর পরে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুন, আমার প্রিয় ভাইয়ের আয়োজনকে কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।